আসসালামু আলাইকুম। অনেক পুরি তো খেয়েছেন, এভাবে কখনো ডিম দিয়ে পুরি বানিয়ে খেয়েছেন? তাহলে চলুন আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই ডিম দিয়ে পুরি বানিয়ে নেবেন। এজন্য প্রথমে আমি নিয়েছি এখানে 1.5 কাপের মতন ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা, সেই সাথে 1 টেবিল চামচের মতন তেল। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি নরমও না, বেশি শক্তও না। এই তো ডোটি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচের মতন তেল দিয়ে আবার এভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব। আর এখন আমি ডিমের পুরটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন তেল, সেই সাথে 1 মুঠের মতন পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে এখন আমি দিয়ে দিব ম্যাজিক স্বাদ মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু এই ডিমের পুরিটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়। আর সেই সাথে এখন আমি এই তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজার পর দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে না ডিম, এভাবে আমি সবজি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে আমি হালকা করে ভেজে নামিয়ে নেব। খুব বেশি করে ভাজা যাবে না, এভাবে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এখানে এই তো আমার ডিমের পুরিটা হয়ে গেছে। এখন এখানে এই তো ডোটি মাখিয়ে রেখেছিলাম, ডোটি এখন ভালোভাবে আমি মথে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর এখান থেকে আমি রুটিটা বানিয়ে নিব ছোট করে। একটু ময়দা দিয়ে রুটিটা একটু ছোটো করে বেলে নিয়ে তারপর এভাবে ভিতরে পুরটা দিয়ে দিব 1 চা চামচ করে, আর এভাবে সুন্দর করে আমি আটকিয়ে দেব। তারপর এভাবে হালকা হাতে বেলে নিতে হবে, বা আপনারা না বেলেও এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আপনারা পুরিগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে সব পুরিগুলো আমি তৈরি করে নিব। এখন ভাজার জন্য প্যানে এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই পুরিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে মিডিয়াম আঁচে এই পুরিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। পুরিগুলো এক পাশ হয়ে গেছে, অপর পাশে এভাবে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নামিয়ে নিতে হবে। এখন সব পুরিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই ডিম দিয়ে খুব সহজেই আপনারা এই ডিমের পুরি নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তার জন্য খুবই সহজ একটি রেসিপি হবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।